নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব যে প্রজেক্টের ফন্ট পেজ কীভাবে নিজের ফোন থেকেই করব। তার জন্য প্রজেক্টের ফন্ট পেজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। এখানে ওপেন করলাম। এখানে প্রজেক্টে ফন্ট পেজ করার জন্য আমাদেরকে হোয়াইট বোর্ড নিতে হবে। হোয়াইট বোর্ডটা নিলাম। এখান থেকে 3 ডটে ক্লিক করব। তারপর এখানে ইমেজ সাইজ আছে। এখানে ইমেজ সাইজ মানে আমরা A4 পেজের একটা সাইজ করব। A4 পেজের সাইজ হয় 2100। এরপর এইখানে হাইটে দেব 3000। ওকে করব। আমরা মোটামুটি A4 পেজে একটা শেপ পেলাম। এরপর আমরা এখানে কি করব, আছে এর উপরে ক্লিক করব। তারপর এই অপশানে ক্লিক করব। তারপর ইম্পোর্ট আছে, এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ইম্পোর্ট মানে আপনি বিভিন্ন ছবি বা কোনো কিছু অ্যাড করতে পারবেন। আমরা এখানে অ্যাড করব কিছু বর্ডারের লাইন। দেখুন এইসব লাইন এখানে অ্যাড করা আছে। অর্থাৎ আমার পিক্সেল ল্যাব ইউজ করার জন্য আমি গুগল থেকে বিভিন্ন স্টাইলের বর্ডার অর্থাৎ বর্ডার লাইন আমরা বিভিন্ন সেভ করে রেখেছি। এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটি বর্ডার আমি দেবো। এই বর্ডারটাই দেবো, দিয়ে ডান করবো, হয়ে যাবে। ওকে করব। এখন ধরে এখান থেকে আমি বর্ডারটি বাড়াতে পারবো। তারপর নিচেতে বাড়াবো এই শেপে এবং এই শেপে বাড়াবো। এরপর বাড়ানোর পর এই লেয়ারটি আমি লক করে দেবো এখান থেকে। এরপরে কোনো কিছু লিখবেন কিভাবে সেটা দেখো। প্রথমে আমি এখানে অ্যাড টেক্সট এডিট আছে, এখানে আমি প্রথমে টেক্সট করব। টেক্সট করার পর এখানে মাই প্রজেক্টস আছে, এখানে আমি যতগুলো করেছি সেটা শো করাবে। এখানে স্টাইল আছে, ব্রাউজে ক্লিক করব, স্যাম্পল এটাতে দেবো এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যেটা কালার আছে কালো সিলেক্ট করব। কালো সিলেক্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার অফ রাখবো। এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করব, এখানে স্কুলের নাম। এখানে স্কুলের নাম লিখে দিলাম। তারপর এটাকে এই শেপে নেব, এটাকে কিউব করব অর্থাৎ বাঁকাবো। আপনার যে পজিশনে দরকার সেই পজিশনে রাখবেন। টোটালি একটা শেপে আমরা আসতে পারলাম। এরপর এখানে এটাও লক করে দেবো, লেয়ারে টিপবো, তারপর লক করব। এরপরে স্কুলের ছবি এই জায়গাটায় আমরা ইম্পোর্ট করব স্কুলের ছবি। তখন স্কুলের ছবি দেন আবার ইম্পোর্টে ক্লিক করব। বিভিন্ন ছবি, যেমন এখানে স্কুলের ছবিও দিতে পারেন। স্কুলের ছবি এখানে অ্যাড করা যাবে। এরপর এখান থেকে আমি যখন স্কুলটা দিচ্ছি লেখাটা ঢাকা হচ্ছে, তার জন্য আবার এখানটা আসবো, লেখাটার উপরে আবার ট্যাপ দেবো।
এখানে টু ফন্ট দেবো, অর্থাৎ লেখাটা চলে আসবে। আমি যদি ব্যাক ফন্ট দিই অর্থাৎ পিছনে পড়ে যাবে। টু ফন্ট করলাম, এরপর টু ফন্ট করে আবার লেয়ারটা লক করে দেবো। তারপর টোটালি একটা শেপে আসতে পারলাম। টোটালি সেভ হলো। এরপর এ লেয়ারটাকেও আমি লক করে দেবো। এরপর আবার এখান থেকে আবার নিউ টেক্সট করব। টেক্সট করার পর এখানে টেক্সট এডিট বলে আছে, ডিলিট করব। এরপর এখানে নিজস্ব নাম দিবেন, দেওয়ার পর দেন ওকে। দেন টেক্সট স্টাইল ব্রাউজ স্যাম্পল এডিট এখানে ক্লোজ করে দেবো বা ডিলিট করে দেবো। দেন রেজিস্ট্রেশন একইভাবে আমরা এখানে কালার সেট করব। রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন লিখলাম। এরপরে এটাকে আমরা সাইজ ছোট কিংবা বড় না বিভিন্ন সাইজ অনুযায়ী করবেন। তারপর আবার লেখার উপরে ট্যাপ দিবেন, কালার ব্ল্যাক দেবো, টেক্সট কালার। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার অফ রাখবো। এরপর স্টাইল অর্থাৎ কি বোল্ড করবেন না আন্ডারলাইন করবেন না ইটালিক। আমি ইটালি একটু হেলি অর্থাৎ স্টাইলিশ। এখানে আপনি ফন্ট কোন ফন্ট দেবেন, এখান থেকে এই ফন্ট ভালো লাগছে এই ফন্টটি দেবো। এরপর রেজিস্ট্রেশন এখান থেকে কমপ্লিট। দেন আবার এটার উপরে ট্যাপ দেবো, কপি করার পর আবার আমরা এটাকে আবার এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর একইভাবে আমরা রোল লিখব। আবার এই রোলটাকে একইভাবে আমরা কপি করব। রোলটাকেও একইভাবে আমরা কপি করব, দিয়ে এখানে আবার সেম জায়গায় নিয়ে আসবো। এটা হবে নম্বর, নিজস্ব অনুযায়ী একটা শেপ আসবে। এডিট আবার ডিলিটে ক্লিক করব। এখান থেকে আমরা নম্বর, এরপর থেকে আবার আমি এটাকে কপি করব। কপি করার পর এখানে আমরা আবার সেমভাবে লিখব ক্লাস, অর্থাৎ কোন শ্রেণীতে পড়েন ক্লাস, আবার হাইফেন বা এখানে কলম দেবো, ক্লাস লিখলাম। এরপর এখানে আমরা টিচার সিগনেচার বলে লিখব, অর্থাৎ এখানে আবার আমি লিখব টিচার সিগনেচার, TEACH টিচার SIGNATE। টিচার সিগনেচার লেখাটা অর্থাৎ আমি লাস্টে দেবো। এখান থেকে আবার আমি স্টাইলে যাব, অর্থাৎ আমি টিচার সিগনেচারটাকে আবার এখান থেকে আমি সাইজ অর্থাৎ এখানে আপনার নিজের পছন্দ মতো সাইজ এবং ব্ল্যাক দেবো এবং ব্যাকগ্রাউন্ড কালার একইভাবে আমরা অফ রাখবো। এরপর ফন্ট এখান থেকে কোন ফন্ট দেবেন, এটা নর্মাল ফন্ট, এটা আমি এই ফন্টটা দিতে চাই, সিলেক্ট করলাম ফন্ট। এরপর ব্যাকগ্রাউন্ড কালার অফ করলাম।
তারপরে আবার ফন্ট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আমি এটা দেবো। টিচার সিগনেচার, এখান থেকে এরপরে সেভ নিয়ে আসবো একটা, অর্থাৎ আবার সেভসে আনার জন্য এখানে সেভ বলে অপশান আছে, সেভ অপশানে আমি ক্লিক করব। অর্থাৎ এখানেও আমি কালার দিতে পারবো, এটাকে কালার এনেবল ব্ল্যাক। একইভাবে এটাকে আরেকবার কপি করে নেব, কপি কপি কপি, আবার এখানে আমরা লেয়ারটাকে লক করে দেবো, ওটা টিচার সিগনেচার বলে যেটা লিখল, ওটা একটা কাজ করবো, আমি লেয়ারটাকে লক করে দেবো। লেয়ারটাকে লক করার পর আবার সেভ, আবার একইভাবে কালারে ক্লিক, এনেবল কালার, অর্থাৎ এখানে একটা টোটাল শেপ আসলো। এরপর একইভাবে আবার টেক্সট, এখান থেকে আমরা সাবজেক্ট, অর্থাৎ কোন সাবজেক্টের উপরে আমি করছি সাবজেক্ট লিখব, একইভাবে ওকে করব। এর কালার, এখানে কালার চুজ করব, ব্ল্যাক দেবো, অর্থাৎ একটা আপনি স্টাইল এখানে পেলেন সাবজেক্ট। এরপর সাবজেক্টের পর আমরা এখানে আবার আসবো টেক্সট, স্টাইল, ব্রাউজ স্যাম্পল, কালার ব্ল্যাক, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি অফ রাখবো। এখানে আপনি কিউব করতে পারেন, অর্থাৎ বাঁকাতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার এনে ডিসেবল করো। এখানে আবার এটাকে এডিট করব, নাম হলো রেজিস্ট্রেশন গেল, রোল গেল, নম্বর, ক্লাস, সাবজেক্ট। এখানে অর্থাৎ মোস্ট যে ইম্পর্টেন্ট, এখানে হয়তো কোনো প্রজেক্টের টপিক বলে কোনো কিছু আছে, অর্থাৎ আমরা সেই টপিকটা এখানে লিখব। তাহলে আমার ক্যাপস লক অন করতে হবে। এখানে আমরা টপিক যেমন লেখা হয় টপিক লিখলাম, আবার এটাকে আমি আবার কপি করব, কপি করার পর আমি আবার নিচেতে আসবো, নিচেতে আসার পর লেখাটাকে একটু বড় করব, এডিট করব, আবার এখানে আমি সিজন লিখব, সিজন, অর্থাৎ সিজন আমি স্মল লেটারে, এটাকে এরপরে ক্যাপিটাল কীভাবে করবো, এই টির উপরে ক্লিক করব, সিজন। আবার এখান থেকে এডিট করতে চাইলে এডিট করতে পারি। সিজন লেখাটা কমপ্লিট হলো। যে সিজনে আপনি করবেন সেই সিজন এখানে সেট করে বসিয়ে দেবেন। এগুলো আমি জাস্ট ছোট ছোট করলাম একটা ডেমো দেখানোর জন্য। এরপর এটাকে আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন, তার জন্য আমাকে সর্বপ্রথম এখানে সেভ করতে হবে, সেভ অ্যাজ ইমেজ। এখানে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারেন, এইখান থেকেও হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা গ্যালারি সেভটি করলে গ্যালারি চলে যাবে। এরপর আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, এখানে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করবেন। আমি সাপোজ এখানে দেখাচ্ছি, এখানে আমি শেয়ার করব না, এখানে কি লিখে দেবো, প্রিন্ট, শেয়ার করব।
দেখুন এখানে আপনি যাকে শেয়ার করেছেন অটোমেটিক এখানে শেয়ার হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আবার ব্যাকে রিডাইরেক্ট করে নেব। রিডাইরেক্টের পর এছাড়াও এখান থেকে আপনি সেভ অ্যাজ প্রজেক্ট করতে পারেন। এখানে সাপোজ একটা নাম দিলেন, যেমন স্কুল প্রজেক্ট, স্কুল স্কুল পিপল প্রজেক্ট বলি। এখানে ওকে করবেন, ওর সাথে এটি সেভ থাকলো। এখানে আপনি আবার যাবেন মাই প্রজেক্ট, আপনার কতগুলো এখানে প্রজেক্ট আপনি সেভাবে এখানে দেখতে পারেন। যেমন স্কুল প্রজেক্ট এইমাত্র করলাম, দেখুন টোটালি এই সেভটা আসলো স্কুল প্রজেক্ট। এখান থেকে গাইডলাইন, এটাকে গাইডলাইন বলে, এটাকে জুম আছে, জুম ইন জুম আউট, এখান থেকে আপনি ইমেজ সাইজ করতে পারেন। এছাড়াও পিক্সেল ল্যাবে আমি অন্যান্য থাম্বনেল বা কোনো কিছুর ফন্ট চার্ট সমস্ত মাধ্যমে আমি পিক্সেল ল্যাবের মধ্যে করতে পারি। এরপর আমি আপনাকে ওই পেজটা যেটা শেয়ার করলাম সেটা এখানে এসছে নাকি আমি একবার জাস্ট দেখাবো। হোয়াটসঅ্যাপকে গেলাম, রিট্রাই করলাম, এখানে একটু সময় নেবে। তারপর যদি আপনার নেটওয়ার্ক কানেকশান ভালো থাকে, দেখুন এখানে ঠিক হয়ে গেছে। এখানে দেখুন আবার চলেও এসছে। দেখুন এটা এরপর ডাইরেক্ট সাপোজ যাকে পিন দেবেন আপনি সেখান থেকেও নিতে পারেন। তাহলে বন্ধুরা এই ছিল আজকের টপিক, পিক্সেল ল্যাবস থেকে যে আমরা কীভাবে একটি স্কুল বা কলেজের প্রজেক্টের ফ্রন্ট পেজ বানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে অল সাবস্ক্রাইব করবেন, যাতে সমস্ত কোনো কিছু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই ভিডিওটি সবকার আগিয়ে যেতে পারে, অর্থাৎ আপনি এটি ইউজিং করতে পারেন। এছাড়াও এখান থেকে নানা থাম্বনেল আপনি বানাতে পারেন, ইউটিউবের থাম্বনেল। এছাড়াও আমি যেমন এখান থেকে অনেক কিছু বানিয়েছি, যেমন একটা টোটালি শেপ বানিয়েছি। এখান থেকে আবার একটা ব্যানার করেছি, যেমন কোনো কিছু অ্যাডের জন্য যে ব্যানার আছে আমি এইখান থেকে ব্যানার করেছি। এছাড়াও এখান থেকে আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট অনুযায়ী এখান থেকে আমি এই প্রজেক্টটা আমি রেডি করেছিলাম। মূলত এখান থেকেই সমস্ত কাজ করা হয় এবং এখানে একটা মজার বিষয়, এখানে প্রজেক্ট আপনি করলেন, প্রজেক্ট করার পর এখানে সাবজেক্ট নেম সমস্ত সেভ রইল, সাবজেক্ট নেম, ইয়ার, রেজিস্ট্রেশন প্রভৃতি এখানে আবার আপনি চেঞ্জ করে দিয়ে পরবর্তীতে করতে পারেন। এই হচ্ছে পিক্সেল ল্যাবস অ্যাপের গুরুত্বপূর্ণ একটি মেন ফিচার্স। তো বন্ধুরা এই ছিল আজকের মেন ভিডিও। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন এবং ভিডিও যদি ভালো হয় এবং কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে কোনো কিছু লিখবেন যাতে আমি বুঝতে পারি বা আমরা বুঝতে পারি যে আপনার ভিডিওটি ভালো লেগেছে। এছাড়াও আপনার প্রজেক্টের ফ্রন্ট পেজ করার জন্য আপনি যদি কোনো জেরক্স কোনো দোকানে যান, সেখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা বিভিন্ন অনুযায়ী, এবং এটি আপনি নিজে করালেন এবং এটা যেখানে প্রিন্ট আউট দেবেন 5 টাকা কি 6.5 টাকা আপনার রেট নেবে। 6 টাকা রেটে আপনি কালারিং প্রিন্ট আউট করাতে পারবেন। তো এই ছিল আজকের টপিক। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।